ভিউয়ার্স, আমি বৈদ্য নার্সারির তরফ থেকে বলছি, আজহারুল বৈদ্য। আজকে আবার নতুন একটা আমের টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। থাইল্যান্ডের বিখ্যাত দুটো কমার্শিয়াল ভ্যারাইটি আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে থ্রি টেস্ট, যার নাম চোখ বামন, আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। থাইল্যান্ডের দুটোই মোটামুটি কমার্শিয়াল ভ্যারাইটি, মোটামুটি না, দুটোই থাইল্যান্ডের কমার্শিয়াল ভ্যারাইটি, দুটোই পাশাপাশি আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থ্রি টেস্ট, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আজকের বিস্তারিত আলোচনা হলো দুটো আমের সম্পূর্ণ তথ্য, এর আমের টেস্ট, স্বাদ কেমন, সবগুলোই। এটা হচ্ছে থ্রি টেস্ট আম, এটা মোটামুটি 400 থেকে 600 গ্রাম ওজন হয়। আর আমার এই সাইডে আছে ব্যানানা ম্যাঙ্গো, এটা 350 থেকে 400 গ্রাম ওজন হয়। ব্যানানা ম্যাঙ্গো সম্বন্ধে মোটামুটি সবাই নলেজ আছে। এর আটিটা একদম পাতলা হয়, খেতে দারুণ মিষ্টি, ফাইবার লেস বললেও চলে। আর এটা হচ্ছে থ্রি টেস্ট আম, এটা সব আমের শেষে পাকে, একদম সব শেষে পাকবে, সব আম শেষ হবে তারপর পাকবে। গাছে থেকে না পারলে পাকে না, এরকম একটা ব্যাপার থাকে। এই আমটাও আঠি ব্যানানা ম্যাঙ্গোর তুলনায় সামান্য মোটা আছে, এতে ব্যানানা ম্যাঙ্গো ছাড়া সামান্য একটু ফাইবার থাকে, কিন্তু এটা অত্যন্ত লেট ভ্যারাইটি। মোটামুটি আম গড় ওজন আপনাদের 650-700 থেকে 800 গ্রাম অবধি আসবে। আর ব্যানানা ম্যাঙ্গো 400 গ্রামের বেশি আমি এখনও দেখিনি, এখন অনেকের কাছে হয়ে থাকতে পারে। মোটামুটি গড় ওজন এটা 400 থেকে 350-400 গ্রামের মধ্যে থাকে ব্যানানাটা। এই থ্রি টেস্ট আম হচ্ছে আপনাদের সুপার কমার্শিয়াল একটা ভ্যারাইটি থাইল্যান্ডের। এই আমটা ব্যাগিং করলে এই যে কালচা কালার আসছে, আপনারা এই কালচা কালারটা পাবেন না, এর একদম সম্পূর্ণ এরকম সাদা আভা থাকবে এর মধ্যে, খুব সুন্দর হবে। এই আম খেতে মোটামুটি TSS 20 কাছাকাছি আছে, এবং প্রতি বছরই বিয়ারিং, এর কোনো বয় 1 বছর যে বন্ধ অফ হয়, 1 বছর হয় না আমাদের দেশি আমের মতো, সেরকম কোনো ব্যাপার নয়, প্রতি বছরই হবে এই আমগুলো। এই আমের একটা বৈশিষ্ট্য আছে, মাঝে মাঝে বর্ষাকালের দিকে একবার মুকুল এসে যায়, সেটা কিন্তু সারা বছর যে অল টাইম বলা যায় তা কিন্তু নয়, সেটা ব্যানানার ক্ষেত্রেও হয়। তাই যে অল টাইম বলে বিক্রি করবেন সেটা কিন্তু না, অল টাইম না, মাঝে মাঝে কোনো কারণে মুকুল এসে যায়। আমার একটা গাছে মুকুল এসছে, আপনাদের দেখাবো, কিন্তু তাই বলে যে অল টাইম সেটা কিন্তু নয়। আগাটা হুল সুচালো হয়, হ্যাঁ। আর এই আমের গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এর পাতাটা সম্পূর্ণ আলাদা হয়, এর পাতাটা আগাটা একদম ছুচালো হয়। এখানে অনেকে যারা মোটামুটি আম নিয়ে ছাদ বাগানি বন্ধুরা ঘেঁটাঘেঁটি করে, সহজেই দেখলে চিনতে পারে থ্রি টেস্ট আমের পাতা। আর এর আরেকটা নাম আছে চোখ বামন। এই গাছটা একটু বামন প্রকৃতির, মানে খাটো জাতের হয়, খুব একটা বড় হয় না, ঝোপালো আকৃতির হয়। দেখেন একদম ছোট্ট একটা গাছ, চারিদিকে আম ধরে আছে, এগুলো একদম ঝোপালো, একটু খাটো টাইপের হয়, লতানো টাইপের, বেশি উপরে ওঠে না, ওই জন্য এর আরেকটা নাম চোখ বামন। আর আপনারা এটা দেখছেন ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো সবাই চেনে, এর আর বলার কিছু লাগবে না। এর আমের শেপ একদম সরু লম্বা, মোটামুটি 4 থেকে 6 ইঞ্চি অবধি লম্বা হয়। এটাও একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি, আমাদের দিকে অনেক অনেক জায়গায় চাষ হওয়া শুরু হয়ে গেছে কম বেশি। এটাও খাটো জাতের, খুব বড় হয় না। আর এই গাছেও মোটামুটি না, প্রতি বছরই বিয়ারিং হয়। ব্যানানা ম্যাঙ্গো আপনার বর্ষার দিকে একবার মুকুল আসে গাছে, তাই বলে অনেকে বলে অল টাইম, কিন্তু না, ওটা ওয়েদারের কারণে আসে। একদম থোকায় থোকায় ধরে ব্যানানা করছে। আর ব্যানানা ম্যাঙ্গো এই দাগগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ব্যাগিং করতে হয়, ব্যাগিং করলে একদম সম্পূর্ণ ফ্রেশ আসবে। এই যে আমার ব্যাগিং করে একটা গাছ আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে আমার একটা গাছ আছে, এই যে এইভাবে ব্যাগিং করে রাখতে হয়। ব্যাগিং করলে কি হয় দেখেন, আপনাদের দেখাচ্ছি। দেখেন কালার এসছে, দেখেন ব্যাগিং করলে কোনো দাগ থাকবে না আমের গায়ে, একদম ফ্রেশ আসবে। আর ব্যানানা ম্যাঙ্গোর আর একটা আছে, যেটা অনেকে বিক্রি করছে, লাল ব্যানানা, হলুদ ব্যানানা, সবুজ ব্যানানা। ব্যানানা ম্যাঙ্গোর একটাই ভ্যারাইটি, একটাই, ব্যাগিং করলে হলুদ হয়, রোদ্দুরে থাকলে রোদ্দুরের সাইডটা লাল হয়,
ওটাকেই অনেকে লাল সবুজ হলুদ বলে বিক্রি করছে, ওটা কোনো এই না। ব্যানানা ম্যাঙ্গোর একটাই ভ্যারাইটি, লাল ভ্যারাইটি। প্যাকিং করলে এত সুন্দর একটা কালার, এটা পুরো একদম হলুদ হয়ে যাবে। আরও খুলছি, কত সুন্দর কালার। ব্যাগিং করে রাখলে এত সুন্দর আসবে। আর ব্যাগিং করলে একটা আপনাদের সুবিধা আছে, এতে কোনো ফ্রুট ফ্লাই আক্রমণ করতে পারবে না। এটা একদম ফ্রেশ থাকবে, কোনো স্প্রে কোনো পয়জন কিছুই দেওয়া লাগবে না ব্যাগিং করলে। এইভাবেই থাকবে, কোনো কিছুই দেওয়া লাগবে না। ব্যাগিং করলে একটা খুবই ভালো একটা কাজ হয়। দেখেন ব্যাগিং করা, আপনারা পারলে ব্যাগিং করে রাখবেন। এই ব্যাগটা অ্যামাজনে পেয়ে যাবেন। আপনাদের বলছিলাম থ্রি টেস্টে মাঝে মাঝে মুকুল হয়, যে দেখেন এখন কিন্তু মুকুল বেরিয়েছে, এই যে আম ধরেছে। তাই বলে যে এটা যে অল টাইম তা কিন্তু হয় না, এটা মাঝে মাঝে হয়। থ্রি টেস্ট গাছে মুকুল আসে, এই দেখেন এগুলো সব মুকুল চলে এসছে। তাই বলে এটা ভাববেন না যে অল টাইম, এটা ওয়েদারের কারণে হয় মাঝে মাঝে, এটা অল টাইম হয় না, কিছু কিছু গাছে আসে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও করতে করতে আসলাম আমার সেই গাছটার নিচে, যে গাছে অনেক প্রজাতির আম বাঁধা আছে। এসে দেখছি একটা মিয়াজাকি আম পেকে পড়ে আছে। মিয়াজাকি আমের রিভিউ আপনাদের আবার পরে দেওয়া হবে। কালারটা দেখেন, এর মধ্যে প্রচুর বড় বড় সাইজের আম আছে। এই দেখেন আমগুলোর একটা একটা সাইজ দেখেন, এর মধ্যে আম দেখেন। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।